তামনে মশাই বললেন, যে ব্যক্তি ঘরের ভেতর থেকে ঘুরে তোমাকে দেখছিল সেই ছিল বেনি মাধবজি। সাথে যারা হোমকুণ্ডের পাশে বসেছিলেন তারা তাঁরই সহযোগী। পরে তুমি কাপালিক সন্ন্যাসীর বেশে আরো একজনকে দেখেছিলে। হ্যাঁ, দেখে তো ছিলাম। কে ছিলেন ওই ভয়ঙ্কর জটাজুটোধারী সন্ন্যাসী? তিনি ছিলেন মাধবজির কাপালিক গুরু, স্বামী প্রজ্ঞানন্দ কাপালিক। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করো। ওই যজ্ঞ ভূমিতে ওই যুবতী কে ছিল? আমার কথা শুনে তামনে মশাই বেশ কিছুক্ষণ মৌন হয়ে বসে রইলেন। তারপর বললেন, উনি ছিলেন কাপালিনী, অতি ভয়ঙ্কর কাপালিনী। ওর আশ্রয় নিয়ে, ওর মাধ্যমেই স্বামী প্রজ্ঞানন্দ কাপালিক রসায়ন বিদ্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কিছুক্ষণ থেমে থেকে তামনে মশাই আবার বলতে শুরু করলেন, যে দৃশ্য সেদিন তুমি দেখেছিলে সেটা 400 বছরের পুরনো দৃশ্য। সেই সময় ওই কাপালিনীর বয়স ছিল কম করেও 500 বছর। সে মরে গিয়েও এখনো জীবিত, তার আয়ু অক্ষুণ্ণ। ওই কাপালিনীর সাধনা বলে কালজয়ী। সে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রূপে ভ্রমণ করে। একথা শুনে তুমি গভীরভাবে আশ্চর্য হয়ে যাবে যে তারই অগোচর সহায়তায়, তারই অদৃশ্য নির্দেশনায় আমি নিজে বিগত 45 বছর ধরে রসায়ন বিদ্যা আর কাষ্ঠ ঔষধি তন্ত্রের অন্বেষণ ও পরীক্ষণ করে চলেছি। তার সহায়তা পাবার জন্যই আমি এই নির্জন দুর্গম প্রদেশে একান্তে পড়ে রয়েছি। ওই কাপালিনীর মাধ্যমেই আমি দুর্লভ জড়িবুটি চিনতে পারি, তাদের উপযোগিতা, শোধন পদ্ধতি জানতে পারি। প্রয়োজকের জন্য আমি রসায়নশালায় যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীও আমি আপনা থেকেই পেয়ে যাই। তামনে মশাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি। চিন্তা শক্তিও যেন আমার লোপ পেয়ে যাচ্ছিল ক্রমে ক্রমে। এসব কি অসম্ভব কথা! ইতস্তত করে আমি জানতে চাইলাম, তবে তো এই সময়েও কাপালিনী কোনো রূপে, কোনো বেশে, কোনো জায়গায় রয়েছে? তামনে মশাই বললেন, ঠিক কথা, অবশ্যই কাপালিনী রয়েছে, কিন্তু প্রথমে তুমি সিদ্ধান্তকে বোঝবার চেষ্টা করো। প্রথমে এটা বলো যে জানলার ওই বিশেষ ধরনের কাঁচটার প্রতি তোমার নজর পড়েছিল কিনা? হ্যাঁ, সেটা তো আমি দেখেছিলাম। পাথর দিয়ে কাঁচটার উপরে অনেক আঘাত করেছিলাম আমি, কিন্তু কাঁচটা ভাঙেনি। তামনি মশাই বললেন, ঠিকই বলেছ তুমি, আমি তো নিজে ওই কাঁচটার উপরে হাতুড়ি মেরেও দেখেছি, কিন্তু কাঁচটার কোনো ক্ষতিই হয়নি। অনেক বিশেষজ্ঞকেও আমি ওই কাঁচ দেখিয়েছি, কিন্তু কেউই বলতে পারেনি কিভাবে ওটা তৈরি হয়েছে। এক্ষুনি আমি তোমাকে যে ছবি দেখালাম, ওই ছবির সঙ্গে ওই কাঁচের কোনো সম্বন্ধ থাকতে পারে, এটা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু তুমি আমাকে নিজের কথা শোনালে, আর ওই ঘটনার যখন বর্ণনা করলে, তখন আমি সত্যি সত্যি চমকে গেলাম। তোমার ঘটে যাওয়া মাত্র 1 মাস আগেকার ঘটনার ছবি এখানে রয়েছে, যেটা 400 বছর আগে আঁকা হয়েছিল, এই কথা যখন বুঝতে পারলাম, তখন এই কাঁচটার বিশেষ একটা গুণ আমার পরিষ্কার বোধগম্য হয়ে গেল। কিরকম গুণ জানতে চাইলাম আমি। আমার তো এখনো কিছুই বোধগম্য হচ্ছে না। কাঁচটার সঙ্গে এই ছবিটার কোনো রকমের সম্বন্ধ থাকতে পারে, এটা সত্যি অভাবনীয়, অন্তত আমার কাছে। তামনে মশাই একটু চুপ করে থাকলেন, কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি এটা বুঝতে পারছো না? আরে, তোমার ছবি এই প্রাচীন জীর্ণ কাগজে আঁকা রয়েছে। এই ছবিটা বেণীমাধব ভেষক রত্ন 400 বছর আগে এঁকেছিলেন। কিভাবে? অর্থাৎ ওই কাঁচের মধ্যে দিয়ে তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। এটা কি বলছেন আপনি? এও কি সম্ভব? মূর্খের মতো আমি তামনে মশাইয়ের মুখের দিকে চাল করে তাকিয়ে রইলাম। আমার বিন্দুমাত্র বোধগম্য হচ্ছিল না ব্যাপারটা। তামনে মশাই বললেন, হ্যাঁ, ওই কাঁচটা আসলে কালো দর্শক। ওই কাঁচটার দুদিক দিয়ে দুটো কাল প্রত্যক্ষ দেখতে পাওয়া যায়। কাঁচের বাইরে থেকে দেখলে অতীত কাল, আর ভেতর থেকে দেখলে ভবিষ্যৎ কাল। যেমন বাইরের থেকে দেখলে 400 বছরের অতীত কালকে দেখা যায়, তেমনি ভেতর থেকে দেখলে 400 বছরের ভবিষ্যৎ কালও দেখা যায়। তামনে মশাইয়ের কথা এতটাই অসম্ভব আর এতটাই অকল্পনীয় ছিল যে
সেটা শুনে অনেকক্ষণ পর্যন্ত আমার কথা বলবারই কোনো ক্ষমতা ছিল না। চুপচাপ বসে রইলাম আমি। ব্যাপারটা বোঝবার চেষ্টা করছিলাম নিজের মনেই। এমন কাজ যেটা ভাঙে না, এমনই কাজ যেটা কালো দর্শক। একদিক থেকে অতীত দেখা যায়, অন্য দিক থেকে ভবিষ্যৎ। হে ভগবান, কি অবিশ্বাসনীয় সত্যি এটা! আমি যে ঘটনা দেখেছিলাম প্রায় 1 মাস আগে ওই কাঁচের এপার থেকে, যে বেণী মাধব ভেষক রত্নকে আমি দেখেছিলাম, সেটা 200 বছর আগেকার ঘটনা। আবার অন্যদিকে সেই বেণী মাধব ভেষক রত্ন 400 বছর আগেই হুবহু আমার ছবি এঁকে গেছেন। এটা কেমন ঘটনা! যে ছবিটা তামনে মশাই আমাকে দেখালেন, সে ছবিটা 400 বছর আগে আঁকা, এতে কোনো সন্দেহ নেই। আবার যে বিষয় নিয়ে ছবিটা আঁকা, সেটা মাত্র 1 মাস আগেকার ঘটনা, এতেও কোনো সন্দেহ নেই। তার উপর যে ঘটনাটা আমি দেখেছিলাম, সেটা 200 বছর আগেকার ঘটনা, তাতেও কোনো সন্দেহ নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি কখনো কারোর কাছে এই ঘটনা আমি বলতে যাই, তাহলে উজবুক ছাড়া আমাকে অন্য কিছু বলবে না।